গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। কারণে অকারণে যখন কেউ তোমাকে অপমান করে থাকে, সেই মুহূর্তে বা সারাটা দিন সেই অপমানজনক কথাবার্তা কিন্তু মাথার মধ্যেই ঘুরতে থাকে। নিজেকে না খুব দুর্বল মনে হয়, হতাশ হয়ে পড়ো, তাই না? দুঃখী হয়ে যাও, মুড অফ হয়ে যায়, এটাই হয়, তাই না? স্বাভাবিক ব্যাপার। এটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। যাদের হাতে বোধহয় একদমই সময় থাকে না, তারা হয়তো এই সমস্ত কথা নিয়ে চিন্তা ভাবনাই করে না। কিন্তু যারা একটু বেশি ইমোশনাল হয় বা যারা মহিলারা বাড়ির মধ্যেই থাকে, তারা কিন্তু এই সমস্ত ছোটোখাটো ব্যাপার হোক বা বড় ধরনেরই কোনো ব্যাপার হোক না কেন, মাথার মধ্যে সারাটা দিন কিন্তু ঘুরতে থাকে। আর যদি কেউ বিনা কারণে বারবার অপমান করতে থাকে, মজা করে, তাহলে কি করা উচিত? চুপচাপ সব সহ্য করে নেওয়া উচিত, নাকি তার প্রতিবাদ করা উচিত? তাহলে বলবো, যে একবার অপমান সহ্য করে সে কিন্তু মানুষ, কিন্তু যে বারবার অপমান সহ্য করে সে কিন্তু মূর্খদের মধ্যে পড়ে। যদি তুমি বারবার বা অপমান সহ্য করতে থাকো, তাহলে নিজেকে সবসময় কিন্তু অপমানিতই মনে করবে। লোকে তোমাকে মূল্য দেবে না। তোমার সম্মান তোমাকেই কিন্তু রক্ষা করতে হবে। সহ্য করে নেওয়া আর মূর্খামির মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে মানুষ অন্যের সাথে খারাপ ব্যবহার করে সে তো পাপ করছেই, কিন্তু যে মানুষ মুখ মুছে সমস্তটা সহ্য করে যাচ্ছে সেও কিন্তু পাপ করছে। কারণ তুমি যদি প্রতিবাদ না করো, তাহলে সেই মানুষটার সাহস বাড়তেই থাকবে। তা বলে কিন্তু চিৎকার চেঁচামেচি করে বা ঝগড়া করে সেই অপমানের জবাব দেওয়ার কথা কিন্তু আমি একদমই বলছি না। তাহলে কি করব বা কি করা উচিত, সেই বিষয় নিয়েই আজকে 5টা টিপস দেব, যে কেউ অপমান করলে তোমাকে কি করা উচিত। আর এদিকে দেখেছো, একদম সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। সকালবেলা আজকে বানিয়েছি আপ্পাম আর তার সাথে বাদামের চাটনি, আর পাশে না একটু ডাল সাম্বারও বানিয়ে নিয়েছিলাম। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। কেউ অপমান করলে আমরা প্রথমেই যেটা করি, প্রচণ্ড রেগে যাই। কেউ কিছু বললে তাদের ঘুরিয়ে উত্তর দিয়ে থাকি, অথবা যারা একদম দুর্বল মানুষ হয় তারা হয়তো কেঁদেই ফেলি। এটাই করে থাকি, তাই তো? কিন্তু দুটোই ভুল। কেউ অপমান করলে সবচেয়ে দুর্বল প্রতিক্রিয়া হলো রাগ দেখানো। যখন তুমি অপমানকারীর কথায় রেগে যাচ্ছ, যেটা তিনি চান সেটাই তুমি কিন্তু করছো। ওনার উদ্দেশ্যই থাকে তোমাকে রাগিয়ে দেওয়া, তোমার সাথে ঝগড়া করা, চেঁচামেচি করা, তারপর তোমাকে হতাশ করে তোলা, তোমাকে কষ্ট দেওয়া, আর দুর্বল মানুষ হলে তাকে কাঁদানো। তাই কখনোই কেউ কিছু বললে রেগে যাবে না, শান্ত থাকবে, কোনো রেসপন্স দেবে না। যিনি চেঁচাচ্ছেন, যিনি অপমান করছেন, করতে দিন। মনে মনে খুব রাগ হলেও তবুও কিন্তু বাইরে সেটা প্রকাশ করবে না। কারণ অপমানকারীকে জবাব দেওয়ার জন্য নিজের মনটাকে তৈরি করাটা খুব প্রয়োজন, আর তার জন্য কিন্তু একটু সময় প্রয়োজন। এখানে দেখো, আজকে দুপুরের জন্য চিকেন বানাবো। চিকেনটা গতকাল রাতে এনেছিল, কিন্তু রাতের বেলা না বানাতে পারিনি। আজকে সেই জন্য দুপুরের রান্নাতেই বানাবো। চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি দই আর তার সাথে নুন গোলমরিচ দিয়ে। তারপর এবার মশলা দিয়ে চিকেনটা বানাবো। পরবর্তী সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, মুখ খোলো বুঝে শুনে। যদি প্রথমবার কোনো ব্যক্তি অপমান করে থাকে বা তোমার কোনো ভুলের জন্য করে থাকে, তাহলে কিন্তু শান্ত থেকে কোনো কথা না বলে সেখান থেকে সরে যাওয়াটাই ভালো। কিন্তু যদি কেউ বারবার অপমান করে, তখন তো আর সেটা সহ্য করা উচিত নয়। তাই বারবার যদি কেউ তোমাকে অপমান করে থাকে, তাহলে বলবো বুঝে শুনে কথার জবাব দাও। সামনের ব্যক্তির মতন কিন্তু চিৎকার চেঁচামেচি করে বা কটু কথা বা গালিগালাজ করে নয়। ধীরে ধীরে গুছিয়ে আর বুদ্ধি দিয়ে বোঝাও যে তিনি ভুল করছেন, তার কথার মধ্যে ভুল রয়েছে। আর তুমি কিন্তু সেই মানুষটার মতন ছোট মানসিকতা রাখো না। তাই তোমার জবাব কিন্তু সবসময় বুঝে শুনে বুদ্ধিমত্তার সাথে হবে। তোমার মতামত কিন্তু সবসময় বুদ্ধি দিয়ে তুমি রাখবে। এরকম নয় সামনের ব্যক্তি তোমাকে অপমান করছে, তুমি রেগে গিয়ে সেই ব্যক্তিকেও চেঁচামেচি করে গালিগালাজ করে তোমার নিচু মানসিকতা সেই ব্যক্তির মতন তুমি প্রকাশ করছো, সেরকমটা নয়। কথার উত্তর দেবে সবসময় বুঝে শুনে। পরবর্তী পয়েন্ট হলো, উত্তেজিত হবে না। কেউ খারাপ ব্যবহার করলে বা অপমান করলে, কটু কথা বললে কিন্তু আমরা প্রথমেই রেগে গিয়ে উত্তেজিত হয়ে যাই, বা যা মুখে আসে সেটাই কিন্তু বলে ফেলি।
ছোট বড়োর জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলি, কিন্তু সেটা করলে অপমান করা ব্যক্তির সাথে তোমার কি পার্থক্য রইল, তাই না? তুমি তো সেই রকম মানুষই নও। তাই বলবো, নিজের মুখে লাগাম লাগানোটা কিন্তু ভীষণ জরুরি। রাগে উল্টোপাল্টা কথা বলে ফেললে ভবিষ্যতে কিন্তু তার এফেক্টটা খুব খারাপ হতে পারে। তাই কোনো কিছু কথা বলার আগে একটু বুঝে শুনে কথাটা বলাটা প্রয়োজন। তোমার শিক্ষা তুমি কখনোই কিন্তু ভুলতে দেবে না। আর রাগে বেরোনো কথা তীরের মতন হয়, তাই বুঝে শুনে কথা বলতে হবে। তুমি হয়তো ভাববে যে যে মানুষ বারবার অপমান করে তাকে কি জবাব দেব না? তা বলে সেটা একদমই নয়। জবাব দাও, তবে মাথা ঠান্ডা রেখে, পয়েন্ট বুঝে কিন্তু কথা বলতে হবে। ইট মারলে পাটকেলটা খেতে হবে অবশ্যই, তাকে এটাও বুঝিয়ে দাও। তবে জবাবটা কিন্তু যেন মোক্ষম জবাব থাকে। গালিগালাজ করে বা চেঁচামেচি করে বা মারামারি করে যেন সেই জবাবটা না হয়। আর এখানে দেখো, আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে পরীক্ষা স্কুলে আনতে গিয়েছিলাম। পরীক্ষা স্কুল থেকে নিয়ে এসে টিফিনটা দিয়ে দিয়েছি। আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিকালবেলা চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। চলে যাব পরবর্তী পয়েন্টে। এড়িয়ে চলো। অনেকেরই স্বভাব থাকে অন্যকে অপমান করা, ছোট করা। হতে পারে তোমার পরিবারেরই কেউ, প্রতিবেশী কেউ, অথবা কোনো বন্ধুবান্ধব, অথবা অফিসের কোনো কলিগ, যে তোমাকে দেখে হিংসা করে। যেটা নিজের কাছে নেই তোমার কাছে আছে। হয়তো সে নিজে হয়তো প্রতিষ্ঠিত হতে পারেনি, তুমি নিজে হয়তো প্রতিষ্ঠিত, সেই জন্য তোমাকে দেখে সেই মানুষটা আক্ষেপ থাকে তার মনের মধ্যে। সে হয়তো মন থেকে দুর্বল, তাই সে বারবার তোমাকে অপমান করে, যাতে তোমাকে রাগিয়ে তুলতে পারে, তোমাকে নিচু দেখাতে পারে। আসলে যে অপমান করে তার নিজের দুর্বলতাটাই সে কিন্তু প্রকাশ করে থাকে, আর নিজের জীবনের আফসোসটা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই ব্যক্তি হয়তো নিজের জীবনে খুশি নয়, তাই তোমাকে হিংসা করে, তাই তোমাকে অপমান করে। আর এই রকম মানুষটাকে জাস্ট ইগনোর করো, এড়িয়ে চলো। অনেক সময় দেখা যায় শাশুড়ি বৌমাকে অপমান করে, অথবা অনেক ক্ষেত্রে বৌমা শাশুড়িকে অপমান করে। আসলে কথাতেই আছে না, হাতের 5টা আঙুল সমান হয় না। তবে কথা বাড়ালেই যেখানে কথা বাড়ে, সেখানে কথা বেশি না বাড়িয়ে না একদম চুপচাপ থাকাটাই ভালো। আর অনেক ক্ষেত্রে কিন্তু এড়িয়েও চলতে হয়। যেখানে চুপ থেকে বা এড়িয়ে চললে সমস্যার সমাধান হয়, সেখানে কথা বাড়িয়ে কথা না বাড়ানোটাই ভালো আমার মনে হয়। 5:30 মতন বাজে এখন, আর আজকে বেশ ভালো রোদ্দুর রয়েছে। কোন দিন কেমন, এক একদিন রোদ্দুরটা ভালো থাকে, আবার এক একদিন সারাদিনই মেঘলা ওয়েদার হয়ে থাকে। আজকে বেশ ভালো রোদ্দুর রয়েছে। একটুখানি হেঁটে নেবো, আধ ঘন্টা মতন। এই পাড়ার মধ্যেই হাঁটি, বেশি দূরে কোথাও যাওয়ার মতন জায়গা নেই, কেন উঁচু নিচু রাস্তা, দূরে যাওয়া যায় না। বিকালবেলাটায় হেঁটে এসে রান্নাঘরে চলে এসেছি। আগে রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নেবো, যেগুলো ধুয়ে রেখেছিলাম। তারপরে পরির জন্য একটু টিফিন বানাবো। যেমনটা বলছিলাম, অনেক সময় এড়িয়েও চলতে হয়। কথা বাড়ালেই যেমন কথা বাড়তে থাকে, সেখানে কিন্তু কথা না বাড়ানোটাই ভালো। অনেক সময় বলা হয় যে সামনাসামনি বসে সমস্যার সমাধান করে নেওয়াটা ভালো, সামনাসামনি কথা বলে। কিন্তু অনেক ক্ষেত্রে না, সামনাসামনি বসে কথা বলেও কিন্তু সমস্যার সমাধান হয় না, আর সেখানে এড়িয়ে চলাটাই বেস্ট অপশান। এতে করে কিন্তু তুমি নিজেকে কখনোই দুর্বল মনে করবে না। এতে করে তুমি নিজেকে বুদ্ধিমান মনে করো যে ব্যক্তি বোকা, সে কিন্তু অযথা চিৎকার করে আর তার নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে। সবার সামনে চেঁচামেচি করে অপমান করে মানুষকে, সে কিন্তু তার নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে। আর সবার সব কথার উত্তর দেবার মতন সময় এখন মানুষের হাতে কোথায়, তাই না? এই ধরো, ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, সেখানে ভালো পজিটিভ কমেন্টের সাথে সাথে অনেকে আবার নেগেটিভ কমেন্টও কিন্তু আসে। তা বলে কিন্তু সবার উত্তর দিতে গিয়ে নিজের সময় নষ্ট করার মতন সময় কার হাতে আছে? আমরা যারা ছোট ছোট ইউটিউবার, তারা হয়তো একটা নেগেটিভ কমেন্টেই অনেক কিছু মনে গেঁথে নিই, বা অনেক সময় মনে খারাপ লাগে। কিন্তু যারা বড় বড় ইউটিউবার, তারা কিন্তু প্রতিদিন এই সমস্ত নেগেটিভ কমেন্ট থেকে তারা পেরিয়ে এসেছে বা এখনও পেরিয়ে চলেছে। তাই সবার কথা জবাব না দিয়ে জাস্ট ইগনোর করো। পরবর্তী আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, যখন তোমার পরিবারের কেউ বা প্রতিবেশী কোনো ব্যক্তি শুধু শুধু অপমান করার জন্য চিৎকার করে, তোমার হয়তো ভীষণভাবে বিরক্ত করে তুলছে, তাই একটা কাজ করো, জোরে জোরে গান চালিয়ে দাও, যাতে সেই ব্যক্তি কথা তোমার কান পর্যন্ত এসেই না পৌঁছায়। আর না হলে পারলে ব্লুটুথ লাগিয়ে রাখো কানের মধ্যে,
কিছু একটা চালিয়ে রাখো, শুনতে থাকো। দেখবে সেই মানুষটার কথাগুলো যখন তোমার কানে এসে পৌঁছাবে না, তুমি যখন কোনো উত্তর দিচ্ছ না, সেই মানুষটা ধীরে ধীরে চেঁচাতে চেঁচাতে নিজে থেকেই চুপ করে যাবে। তখন সে বুঝে যাবে যে তুমি তাকে পাত্তা দিচ্ছ না, জাস্ট ইগনোর করছো। তখন সেই মানুষটা নিজেই বুঝে যাবে তার যদি এতটুকু বুদ্ধি থাকে, এতটুকু মান সম্মান থাকে। তাই বলবো যে কেউ অপমান করলে শুধু শুধু হতাশ হয়ে না পড়ে, নিজের মনে দুঃখ না পেয়ে বা নিজের মুড খারাপ না করে অন্যের জন্য নিজেকে স্ট্রং করে তোলো, নিজের মনটাকে শক্ত করো, আর এইভাবে অপমানের জবাবটা দাও। সবসময় যে চেঁচামেচি করে, কথা কাটাকাটি করে, কথা বাড়িয়ে জবাব দেওয়া যায় সেরকম নয়। অনেক সময় চুপ থেকেও কিন্তু কথার জবাব দেওয়া যায়, আর অনেক সময় বুদ্ধি দিয়ে কিছু কথা শুনিয়েও কিন্তু কথার জবাব দেওয়া যায়। এর মধ্যে তোমাদের কোন পয়েন্টটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মতামত জানতে পারলে ভালো লাগবে। সন্ধ্যের টিফিনের জন্য এখানে হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়েছিলাম, আর চিজ স্লাইসও ছিল, 2খানা চিজ স্লাইস ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে পড়ে আবার হাফ উড়িয়ে দিয়েছে। যাই হোক, সন্ধ্যের টিফিন এটা বানিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না, আর কমেন্টে তোমাদের মতামত জানাতেও ভুলবে না। যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সন্ধ্যের টিফিনের পরে রাতের রান্নার জন্য রুটি আর তরকারি করব বলে এসেছিলাম রান্নাঘরে। সেই সময় আমারও মনটা খারাপ হয়ে গেল। সেই জন্য তারপরে কিছু কথা বলবো বলে ক্যামেরার সামনে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ নিজেকে শান্ত করার পরে ভাবলাম যে না বলাটাই ভালো। সেই জন্য আমার ভিডিওর মাধ্যমে আজকে কথাগুলো তোমাদেরকে বললাম। কেননা নিজেরও যখন মনটা খারাপ হয়, কেউ কিছু কথা অকারণে শুনিয়ে দেয়, তখন ভীষণই খারাপ লাগে। আর সাধারণত যারা আমরা ভাড়া বাড়িতে থাকি, রেন্ট হাউসে, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনোভাবে কথা শুনতেই হয়, কোনো না কোনো কারণে অকারণে। সেইটাই আর কি আমারও সাথে হয়েছিল। সেই জন্যই মুড অফ হয়ে গিয়েছিল। কথা ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট তাও শেয়ার করলাম না। আর এখানে দেখো, পড়ি সন্ধ্যের সময় পড়তে বসেছিল। পড়ি দেখাচ্ছিল যে আমাদের এবার পেনে লেখা শুরু হয়ে গেছে, এতদিন পেন্সিলে লিখতাম, এবার পেনে লেখা শুরু হয়েছে, সেটাই পড়ি শেয়ার করছিল। যাই হোক, ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা আবার নেক্সট ব্লগেতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।